এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছিল, তাই মনে করি ঈমান আছি, কথা ঠিক কিনা? মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী, অথচ এই জীবন নিয়ে আমাদের কত বড়াই। একজন বক্তা সেই স্টেজে বক্তৃতা দিচ্ছে, কথা বলতে বলতে মারা গেল। তার জীবনের শেষ ঘন্টা বেজে গেল এবং সে মারা গেল। একটা আশ্চর্যজনক ব্যাপার। আসলেই আমাদের এক সেকেন্ডের কোনো ভরসা নেই। ঘটনাটা ঘটেছে রংপুরের একজন ইসলামিক বক্তা, তার নাম ফরিদুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম। তিনি এসেছিলেন একটা স্টেজে বক্তৃতা দিতে। তো এই বক্তৃতা দিতে এসে এটা যে তার শেষ স্টেজ প্রোগ্রাম হবে আমার মনে হয় সে নিজেও জানতো না। কি একটা পরিবেশ! এবং যেটা দেখলাম ভিডিওতে, আশপাশের যারা আছে তারাও আসলে এটা বুঝে উঠতে পারেনি যে হুজুর এইভাবে তাদের ভেতর থেকে চলে যাবে। অনেকে বলছে এই লাইট বন্ধ কর, এটা বন্ধ কর, ওটা বন্ধ কর, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারাও বুঝে উঠতে পারেনি। পরবর্তীতে যেটা জানা গেছে, তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপরে জানা গেছে যে ব্রেন স্ট্রোক করে সে মারা গেছে। মুহূর্তের ভেতরেই আসলে এতগুলো মানুষ সবাই শোকে অবরুদ্ধ হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতোই আসলে ঘটনা। চলুন তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আসলে কি ঘটেছিল সে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। মুসলমান হওয়ার পরেও মুসলমান দাবি করি, অথচ আমরা কি মুসলমান নাকি? আমরা কি মুসলমান? আমরা শুধু দাবি করি, অথচ কারণ লাইন চেক করো, লাইন গ্রাফ করো। বোঝা যাচ্ছিল যে শেষের দিকে গিয়ে তার শরীরের কন্ডিশন যে একেবারেই খারাপ হয়ে গিয়েছিল এবং হুজুর নিজেও বুঝে উঠতে পারছিল যে তার শারীরিক কন্ডিশন খুব খারাপের দিকে যাচ্ছে। এবং শেষ দিকের ভিডিওটা দেখে আসলে পরিষ্কার বোঝা গেল যে কি একটা অবস্থা, মানে একেবারে ঢলে পড়লো। সামনে টেবিল ছিল, সেই টেবিলের উপরে আস্তে করে মাথাটা দিয়ে সে মারা গেল। একটা মানুষ দুনিয়া থেকে চলে যেতে আসলে কোনো সময়ই লাগে না। আমরা প্রত্যেক মানুষই জন্মগতভাবে আমাদের মৃত্যু হবে, এটাই চিরন্তন সত্যি, খুবই নিষ্ঠুর সত্যি। তাই এই দুনিয়ায় কোনো অহংকার না করে ভালো কাজগুলোই আমাদের করা উচিত, মানুষের উপকার করা উচিত। হুজুরকে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুন, সেই প্রার্থনা করছি, সেই কামনা করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই জাতীয় রিয়াকশন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।